সারা পৃথিবীতে যা আছে ইতিবাচক আইন সবগুলো সোর্স হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহ কাসদুস সাবিল, আমি সঠিক পথের দিশা দায়িত্ব আমার। ওয়া মিনহা জাইর, যা আছে অসংখ্য বাঁকা পথ। আইয়ুবী মিডিয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লি ভাইরা, আল্লাহ পাকের শুকর, পবিত্র শাওয়াল মাসের আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সুরলিত কণ্ঠে উচ্চারিত আজানের এই আহ্বানে সাড়া দিয়ে সমস্ত জাগতিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে কোরআনের নির্দেশক্রমে আমরা মসজিদে আসার সুযোগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা নফসের সাথে যুদ্ধ করে, লড়াই করে, বস্তুবাদী দৃষ্টিকোণকে পরিহার করে আধ্যাত্মিক চেতনায় বলীয়ান হয়ে আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে আমরা মসজিদে আসতে পেরেছি। এটি অবশ্যই আল্লাহ তাআলার ইহসান এবং করুণা আমাদের প্রতি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমি মানুষকে সৃষ্টি করেছি, সমস্ত কিছু সৃষ্টি করলাম। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, সমস্ত কিছু আমি সৃষ্টি করলাম, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ফাহাদা, অতঃপর সমস্ত সৃষ্টি কিভাবে চলবে, তার পথ পরিক্রমা কি হবে, সেগুলোর দিক নির্দেশনা আমি আল্লাহ তাআলাই সেট করেছি এবং সব কিছু আমি নির্ধারণ করেছি। মানুষকে আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত হলো মানুষ। এই মানুষও সৃষ্টি করার পর তার সঠিক পথের দিশা দেয়া, তাকে সাফল্য কোথায় নিহিত আছে, সে কিভাবে বিভ্রান্তি থেকে মুক্ত থাকবে, কিভাবে সে আলোকিত হবে, শান্তি পাবে, সাফল্য পাবে, হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা এগুলো থেকে, ষড়রিপু, ষড়যন্ত্র থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। এক কথায় এই দুনিয়ায় শান্তি, নিরাপত্তা, স্বস্তি, সাফল্য, আত্মার প্রশান্তি, কোন পথে সেই পথটি দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আলাল্লাহ, সৃষ্টি করেছি আমি, সুতরাং তাকে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক। আমরা একটা উদাহরণ দিলেই বোঝা যায় যে এই যে মাইক যেখানে আমরা কথা বলছি, এটি আমরা বাজার থেকে যখন নিয়ে আসলাম, মার্কেট থেকে, সেই সাথে ছোট্ট একটি বুকলেটও আছে কিভাবে এটাকে অপারেট করতে হবে, কোনটি আমরা কথা বলছি সেখানে মাউথ পিচ কোথায় থাকবে, মূল মাইক কোন দিকে থাকবে, মেশিনের ভলিউম কিভাবে হবে, সব কিছু। এভাবে মোবাইল থেকে শুরু করে যা আছে সমস্ত কিছু প্রায় আমরা দেখতে পাই একটা নির্দেশিকা থাকে। এমনকি বড় বড় স্থাপনা যেগুলো আছে সেখানে যদি আপনি যান, সেখান থেকে সেই বিল্ডিং সম্পর্কে আপনার অনেক কৌতূহল থাকতে পারে। যেমন ব্রিটিশ পার্লামেন্টে একটা খুব সুন্দর ব্যবস্থা আছে, সেখানে কেউ যদি যায় তাকে জিজ্ঞেস করতে না হয়, পার্লামেন্টের স্পিকার থেকে ছোট্ট একটি অ্যাড্রেস অফ ওয়েলকাম, ছোট্ট একটা বই দেওয়া হয়। এখানে এটি কয় কক্ষ বিশিষ্ট, কতজন সদস্য আমাদের স্পিকার সাহেব, কি ভবনটি কত বছরের, সব কিছু সুন্দর এবং আপনাকে
মোস্ট ওয়েলকাম দিয়ে সাদর সম্ভাষণ দিয়ে সেখানে বরণ করা হয়। খুব সুন্দর সৃষ্টি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সৃষ্টির সেরা যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার সৃষ্টি জগতের সবচেয়ে বড় সম্মান মর্যাদা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যা আছে সব যার সেবায় নিয়োজিত, মানুষের জন্য আমি সৃষ্টি করেছি। এবং আমি সবচেয়ে আমার কুদরতের তুলে দিয়ে সুন্দর আকৃতি এবং সুস্থ চেহারা আকৃতি আমি মানুষকে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লামাহুল বায়ান, যাতে সে সুন্দর করে কথা বলতে পারে, প্রাঞ্জল ভাষায় হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে মনের ভাবকে যাতে সে সুন্দর প্রকাশ করতে পারে, তার অন্তঃপুরিতে উদয় হয়ে যত সব ভাবধারা এটি যাতে সুন্দর বাক্যের মাধ্যমে সে উপস্থাপন করতে পারে, সেজন্য আমি তাকে ভাষা দিয়েছি। তো এত কিছু যাকে আমি দিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত মহব্বত করে যাকে সৃষ্টি করলেন, যেখানে তার অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা ভেজে দিয়েছিলেন বিভিন্ন কারণ যুক্তি প্রমাণ করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ভেটুকে নাকচ করে দিয়ে আমাদেরকে সৃষ্টি করার সিদ্ধান্তে অটল থেকে প্রথমেই ফেরেশতাদের দিয়ে সম্মান এবং গাঢ় বর্ণনা দিয়ে যেই জান্নাত আপনার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেখানে কিছুদিন রেখে আবার এই জমিনে যিনি পাঠালেন, এই মানুষ যাতে সে বিভ্রান্ত না হয়, এই মানুষ যাতে মানুষে মানুষে খুনাখুনি না হয়, লুটতারাজ না হয়, লুণ্ঠন না হয়, অস্থিতিশীল অবস্থা সৃষ্টি যাতে না হয়, সন্ত্রাস না হয়, জঙ্গিবাদ না হয়, মানুষে মানুষে ভেদাভেদ না হয়, কালো ধলো এ নিয়ে ঝগড়া না হয়, খাটো লম্বা এ নিয়ে যাতে ঠাট্টা বিদ্রুপ উপহাস না হয়, যাতে কেউ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত থাকবে আর কয়েকজন খুবই সুন্দর হালতে থাকবে, এই অবস্থা যাতে না হয়, এবং যারা অপেক্ষাকৃত দুর্বল তারা যাতে জুলমের শিকার না হয়, সেই জন্যে বিভিন্ন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এ নিয়ে যাতে মানুষের মধ্যে বিভেদ না হয়। ইন্না আলাইনা লাল হুদা, আমি মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আরেকটি জায়গায় আল্লাহ এরকম অনেক জায়গায় কনসেপ্ট, হুয়াল্লাযী ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইন, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য ছিদ্র আছে, নর্দমা আছে, গর্ত আছে, যেগুলিতে পড়লে পরে সে আসল উদ্দেশ্য হারিয়ে যেতে পারে, তার অস্তিত্ব বিপন্ন হতে পারে, তার মানবিকতা বিলুপ্ত হতে পারে, বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে তার যে আশরাফুল মাখলুকাতের মর্যাদা যাতে বিনষ্ট না হতে পারে, এই জন্যে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছেন এই হেদায়েত মানুষকে পথ দেখানোর জন্য। যিনি প্রথম মানুষ তিনি প্রথম নবী। এই যে আমাদেরকে বলা হয় যে মানুষ কাপড় পরিধান করতে জানতেন না, বন্য মানুষ কতগুলো দেখানো হয়, সভ্যতা নেই, খাবার কিভাবে খাবে সেটি জানে না, এগুলো তো আন্দাজ অনুমানের উপর মানুষ কথা বলে। আমাদের দেশে প্রবাদ আছে, আমাদের দেশে কেন সব জায়গায় আছে সেটি, ওই যে যারা রাজার ঘরে যে দাসী থাকে সে অনেক অভিজাত পরিবারের বউয়ের চাইতে অনেক বেশি অভিজ্ঞতা তার থাকবে। কারণ কি, সে রাজাকে দেখছে। হ্যাঁ, অনেক সময় রাজা প্রেসিডেন্ট বা যারা আছে তাদের যারা ড্রাইভার বা তাদের ঘরে যারা আছে অফিসে যারা লজিস্টিক সাপোর্ট দেয়, অনেক অভিজ্ঞ, অনেক মাস্টার্স বা অনেক পিএইচডি থেকেও তার দূরদর্শিতা বেশি হতে পারে। কারণ কি, ওটা আমরা বইয়ে পড়ছি আর ওটা সে সরাসরি দেখছে। সেই জন্য তো যেই মানুষ যিনি বেহেশতে ছিলেন, জান্নাতুল ফেরদাউসে যিনি ছিলেন,
যেটি এত সুন্দর যা মানুষ কল্পনা করতে পারে না, যেটি এত সুন্দর যে মানুষের কোনো কান শুনতেও পায়নি, যেটি মানুষ কল্পনা করতে পারে না, যে আধুনিকতা। সেই জান্নাতে যিনি ছিলেন তিনি দুনিয়ায় এসে কিছু জানবেন না, তা তো হতে পারে। এই গল্প কাহিনী কিসসা মানুষের আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। তবে হ্যাঁ, মানুষ কি হতে পারে, অনেক সময় বিশাল বাবা ডাক্তার সাহেব ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন, দেখা যাচ্ছে তার ছেলে মেয়েরা অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত হয়ে গেছে, এবং সে পর্যন্ত অনেক সময় পাওয়া যায়। বিশাল দাদা কি ছিলেন, আইজি সাহেব ছিলেন, ব্যারিস্টার ছিলেন, অনেক বড় কি ছিলেন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম দেখা যায় সে আক্ষরিক জ্ঞানও জানেন। এটি হতে পারে যে মানুষের যে, তবে যিনি প্রথম মানুষ তিনি কিছু জানবেন না, কাপড় চোপড় কীভাবে পরিধান করতে হবে, খাবার খেতে হবে কিভাবে, এটি কখনো কোনো মুমিন বিশ্বাস করতে পারে না। কারণ কি, আল্লাহ তাআলা বলছেন প্রথম মানুষ তিনি কে? আমাদের নবী হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাত। জান্নাত কি? তোমার সমস্ত আধুনিকতা কিছুই না জান্নাতের সামনে। আধুনিকতার যেখানে বিস্ময় সেটি হচ্ছে জান্নাত। সেখান থেকে যিনি আসছেন তিনি কিভাবে আপনার এই ধরনের যেগুলো কাল্পনিক কথা বলা হয় এগুলো হতে পারে না। যাই হোক, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের পাঠিয়েছেন কেন? এই সঠিক পথের দিশা দেওয়ার জন্য। শিক্ষক, সমস্ত নবীরাই হচ্ছে শিক্ষক। তো শিক্ষকের জন্য কি লাগবে? বই পুস্তক লাগবে, সিলেবাস লাগবে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাব পাঠিয়েছেন, তাওরাত, ইনজিল, জবুর। এই যে আজকে শিক্ষা জাতির আমরা মেরুদণ্ড বলছি, এটি ইসলামেরই কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের পাঠিয়েছেন শিক্ষক হিসেবে, এবং আসমানি কিতাব দিয়েছেন, বই পুস্তক সিলেবাস। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? ওই বিভ্রান্তি থেকে বাঁচা, জুলম থেকে যাতে মানুষ বাঁচতে পারে, সংশয় থেকে মানুষ বেঁচে প্রত্যয়যুক্ত যেটি ইয়াকিন, বিশ্বাস সঠিক, সেটি যাতে সে সঠিকভাবে পেতে পারে, যাতে সে বিজ্ঞান মানুষ করতে পারে, যাতে সে সুবিবেচক ব্যক্তি হতে পারে, যাতে সে না বলে যে আমি বানরে আমার বাবা, যাতে সে বলতে না পারে যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষকে তার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এগুলো সম্পর্কে যাতে সে বিস্মৃত না হয়। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নবীদের, রাসূলদের পাঠালেন কেন? শিক্ষার আলোকে প্রজ্বলিত করে, যাতে মানুষ তার প্রভুকে চিনতে পারে, যেই প্রভু তাকে সৃষ্টি করেছেন, এবং যেই প্রভু তাকে এই পৃথিবীতে কিভাবে শান্তি হবে, মুক্তি হবে, কিভাবে সে সমস্ত কার্যাদি পরিচালনা করবে, সেগুলো দেখিয়ে দেওয়ার জন্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। এবং আমরা বলি যে শরিয়ার কথা বা শুধু মুসলিম দেশগুলোতে আছে কি, এটাও সঠিক কথা নয়। মুসলিম অমুসলিম দেশ, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যত জায়গায় বলেন, কম আর বেশি প্রায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, ধর্মীয় বিধিবিধান থেকেই সমস্ত আইন উৎসরিত। সমস্ত দেশের সংবিধান বলেন, যা কোরআনে, তাওরাতে, ইনজিলে, জবুরে, সেখান থেকে এর শ্রেষ্ঠাংশ বেশিরভাগ সেখান থেকে নেওয়া হয়েছে। এবং যেগুলো হারাম করেছে সেগুলো হারাম। যেমন জেনাকে হারাম করা হয়েছে, সব জায়গায় হারাম, যদিও নানা কলা কৌশলের মাধ্যমে এটাকে কি করতে চেয়েছে, বিনোদন বা এই ধরনের, কিন্তু সেখানে এমন শাস্তি রাখা হয়েছে, যেমন আমেরিকায় কেউ যদি ধর্ষণ করে 250 বছর, 850 বছর পর্যন্ত কি শাস্তির বিধান রাখা হয়েছে। তার মানে কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তাহলে এই ধারণা থেকে ওই যে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন থেকে সমস্ত কিছু। তারা অনেক জাতি আছে যারা মিথ্যা বলতে জানে না, যেমন জাপানিদের সম্পর্কে বলা হয়, ওরা মিথ্যা কিসের জানে না। তো এটা কিসের? ধর্মীয় বিষয়। মিথ্যাকে মুনাফিকের আলামত বলা হয়েছে।
সত্য কথা বলার জন্য বলা হয়েছে। এটা তো আমাদের ধর্ম, সমস্ত নবীরা সেটি বলেছে, সেটি আছে। জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এটা কার নির্দেশ? অনেকে বলে যে এটা ইসলামিক স্টেট নয়, এটা ইসলামী নয়। আমরা তো দেখতে পাই যে বিশ্বের সমস্ত স্টেট, শুধু মালয়েশিয়া, শুধু বাংলাদেশ, শুধু এগুলো কেন, আপনার সুইজারল্যান্ড থেকে শুরু করে আপনার কি বলেন নরওয়ে থেকে শুরু করে আমেরিকা, যা যা আছে, বরং একটা জরিপে আসছে যে কোরআন হাদিসে তোমাদের যা আছে এর বেশিরভাগ প্রতিফলন প্রথম 20-25টি রাষ্ট্রের মধ্যে একটিও মুসলিম রাষ্ট্র নেই। মানে সো-কল্ড মুসলিম যেটা আমরা বলছি, তার মানে হলো যে এটাই বলতে চাচ্ছি যে বিশ্বের যত আইন আছে তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করুক বা নাই করুক, যদিও বড় বড় রাষ্ট্রগুলো তারা বলছে যে আমরা ইন গড উই ট্রাস্ট, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এবং সমস্ত দেশেই দেখবেন যে তার ধর্মের সেখানে তাদের আস্থা বিশ্বাস আছে। ওই যে টনি ব্লেয়ার বলেছিলেন যে ধর্ম এমনই এক শক্তিশালী বিষয়, এটাকে অ্যাভয়েড করে বিশ্ব পরিচালনা সম্ভব নয়। আপনি যদি ভারতে যান, প্রত্যেকটা এয়ারপোর্টে মনে হবে যেন আপনি একটা উপাসনালয়ে আপনি ঢুকছেন, তাদের ধর্মীয় সমস্ত কিছু সেখানে আছে। এমনকি তাদের ছবিগুলো যদি দেখেন, কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয় যায় কোথায়, শেষ পর্যন্ত ধর্মের কাছেই যায়। এভাবে প্রত্যেকটা জিনিস। তো এই জন্যে পৃথিবীর যত আইনগুলো আছে, এমনকি আমরা লেবাননে একবার গিয়েছিলাম, ওই যে রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস উদ্যোগে ইসলামিক ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, হিউম্যান রাইটস না, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বলা হয়। এমনি তো মানবাধিকার আছে। যুদ্ধের ময়দানে যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে মারতে পারবে, শত্রুরা, যেহেতু যুদ্ধের নিয়ম, যুদ্ধকে আদর করা হবে সৈনিককে বলে, যেহেতু যুদ্ধ ঘোষণা করা হয়েছে, তাকে ব্রেকফাস্ট দিয়ে, লাঞ্চ দিয়ে সম্মান প্রদর্শন করা হবে, গার্ড অপহরণ করা হবে নাকি? সেখানে স্বাভাবিক যে শত্রুকে টার্গেট করে যা করা সে করবে, কিন্তু সেখানেও যাতে কিছু জিনিস আছে এটি যাতে লঙ্ঘন না হয়, এটার নাম দিয়েছে তারা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। যেমন কেউ যদি আত্মসমর্পণ করে তাকে হত্যা করা যাবে না, কেউ যদি পালাচ্ছে পিছন থেকে গুলি করতে হবে। এগুলো সবগুলো, এই আইনগুলো ওখানে ভূমিকায় বলা হচ্ছে আমরা বেশিরভাগ নিয়েছি কোরআন, তাওরাত, ইনজিল, জবুর থেকে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত আইন আছে এর বেশিরভাগ মৌলিক বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই যে এমনকি জ্ঞান বিজ্ঞানেও যে মানুষ যে আজকে অগ্রযাত্রা, এর শ্রেষ্ঠাংশেও কিন্তু আসমানি কিতাব, সমস্ত নবী এবং রসুলদের। এটাও আমাদের নিজস্ব কথা নয়, এটাও আমি অনেকবার বলেছি যে ওই যে আমাদের ভারতের সাবেক রাষ্ট্রপতি আসছিলেন এখানে, ওনার নাম কি যেন, প্রণব মুখার্জি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বিশেষ সমাবর্তন অনুষ্ঠান করা হয়েছে ওনার জন্য। হ্যাঁ, আমরা অবাক হয়েছি ওনার কথা। তিনি বললেন যে আজকের এই পৃথিবীতে যে জ্ঞান বিজ্ঞান, যে মানুষের অধিকার, যে সভ্যতা, কোনো মাসেল ম্যানের অবদান নয়। উনি এভাবে হাত দেখিয়ে বলছেন। এত স্মৃতিশক্তি প্রখর ওনার সামনে কোনো একটা স্লিপ ছিল না। আমি নিজেও জানি না এখন আমাদের কয়টা ডিপার্টমেন্ট আছে, কয়টা, যদি আমি সেখানকার মাস্টার, কিন্তু উনি এক বাক্যে, আমরা অবাক হলাম। এবং ভাইস চ্যান্সেলর স্যার উনি বলছিলেন যে আমরা একবার ব্রিফ করেছি, উনি মুখস্থ করেছেন। তো এই ব্যক্তি বলছেন যে পৃথিবীর যা আছে সভ্যতা, যা আছে জাস্টিস, যা আছে মানবাধিকার, এর শ্রেষ্ঠাংশে অবদান হলো নবীদের, উনি বলছেন প্রফেটদের, এবং সেখানে ধর্মের রয়েছে গুরুত্বপূর্ণ প্রভাব। এটা উনি কি বাংলাদেশে ইলেকশন করবেন? আপনাদের ভোটের দরকার, যেহেতু উনি হিস্ট্রির প্রফেসর ছিলেন। আমি খবর নিলাম, দেখেন হিস্ট্রি, ইতিহাসের প্রফেসর ছিলেন। তো ইতিহাসবিদ মানে যে জানে নবী রাসূল সমস্ত কিছু। তাহলে এইগুলো
আজকে সারা পৃথিবীতে যা আছে ইতিবাচক আইন সবগুলো সোর্স হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহ কাসদুস সাবিল, আমি সঠিক পথের দিশা দায়িত্ব আমার। ওয়া মিনহা জাইর, যা আছে অসংখ্য বাঁকা পথ। আমাদের একজন মুসল্লি মহোদয় একবার নাকি উনি অভিমান পেশ করেছিলেন যে তিনি ওখানে মসজিদের মধ্যে অমুসলিম একজন ব্যক্তির নাম বলেছেন, সুতরাং আমরা ওনার পিছনে অন্তত আমি আর নামাজ পড়বো না। আমাকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন। তা আমি এর উত্তরে বললাম যে কোরআনুল কারীমে যে আমরা নামাজের মধ্যে পড়ছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব কি মুমিন? নাউজুবিল্লাহ। ওয়া ক্বালা ফিরআউন, কোরআন শরীফে আছে ফিরআউন কি? নাউজুবিল্লাহ, সে কি? তো এটি অর্থাৎ আপনি এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তোমরা কে বলছে সেদিকে নয়, কি বলা হচ্ছে সেদিকে তাকাও। উদার হতে হবে আপনাকে। দৃষ্টিভঙ্গি এটি কোনো আধুনিকতার নাম দিয়ে মানুষকে চমকপ্রদ করার জন্য নয়, বা নাম প্রতিষ্ঠা করার জন্য নয়, বা সকলের কাছে গ্রহণযোগ্যতার জন্য নয়। আমার ইসলামই তো হচ্ছে সেটা, ইসলামই সেই উদারতা শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, কোন অমুসলিম ব্যক্তি, কোন মুশরিক ব্যক্তি যদি তোমার প্রতিবেশী হতে চায় তাহলে তোমার কি করণীয়? আল্লাহ তাআলা ফাআজিরহু, তাকে প্রতিবেশী হওয়ার সুযোগ দাও। কেন? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে সে তোমার প্রতিবেশী হয়ে আমার কোরআন শুনতে পায়। সুবহানাল্লাহ। আর এর উপর আমল করছে বললে তো আবার ওদের নাম হয়ে যাবে অন্যরা, কিন্তু মুসলিম স্টেটদের মধ্যে সেগুলো কম। এই জন্য তারা যেগুলোকে আমরা মাঝে মাঝে কঠোর সমালোচনা করি, কিন্তু আমরাই তো বেশিরভাগ সেখানে গিয়ে নাগরিকত্ব পেয়ে থাকি, গ্রিন কার্ড পেয়ে থাকি, ওইটাকে আমাদের দেশ। তাহলে অথচ এই উদারতাটা আমার ইসলাম শিখিয়েছে। যদি কোনো মানুষ তোমার কাছে আশ্রয় চায়, প্রতিবেশী হতে চায়, ফাআজিরহু, তাহলে তুমি তাকে সেই সুযোগ দেবে। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে সে আমার কালাম শুনে। আমরা অনেক সময় এত সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করি যে সবকিছুর মাঝে অত্যন্ত সংকীর্ণতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধুমাত্র মুসলমানদের যখন বৃষ্টি হয় শুধু মুসলিম দেশগুলিতে হয়, অমুসলিম দেশগুলিতে হয় না, এরকম যারা মুসলিম আছে তারাই কেবল পেট ভরে খেতে পাচ্ছে, আর যারা নাস্তিক বা অমুসলিম তারা উপসে মরছে। ব্যাপারটাকে সেরকম। তো এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের যখন পরিচয় দিয়েছেন, এবং ইসলাম তো অত্যন্ত উদার, কেন সংকীর্ণ করছেন অপব্যাখ্যা দিয়ে? কেন ভুল ব্যাখ্যার মাধ্যমে এটাকে প্রশ্নবিদ্ধ করছেন? কেন এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হয় যার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, রব্বুল মুসলিমিন বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ। নবীকে ইসলামের পরিচয় যখন দেয়া হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। কোরআনুল কারীমে যখন কথা বলা হয়েছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসা ছিলেন, এমন সময় একটা ইহুদির লাশ যাচ্ছে, যে ইহুদি আপনারা জানেন, সেই ইহুদির লাশ দেখে নবী করিম ইসলাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাহা জানাজাতুন ইহুদিয়্যা ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ। বলছে আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? আমি মানুষ হিসেবে তাকে সম্মান করেছি। সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহ রাসূলকে এত বেশি কষ্ট দিত, নবী ইসলামকে গোপনভাবে হত্যা করার অনেক ষড়যন্ত্র করেছেন, এই ধরনের ব্যক্তি নবী ইসলামের কাছে ধৃত হলো, গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। নবী ইসলাম তাকে বললেন যে তুমি আমার থেকে কি আশা করতে পারো? তিনি বলেন যে হে মুহাম্মদ, যেহেতু তখন ঈমান আন নেই তিনি, আপনার কাছে তিনটি অপশন। একটি হলো, যেহেতু আমি আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করেছি, আজকে পেয়েছেন, আমার গর্দান উপড়ে দেয়া আপনার নৈতিক দায়িত্ব।
এটা আপনি করতে পারেন, আমার কোনো বাধা নেই, যেহেতু আমি আপনাকে হত্যা করতে চেয়েছি। দ্বিতীয় নম্বর হলো, আপনি তো জানেন যে আমি রাজা, একটা রাজ্যে ভান্ডারের অভাব নেই। যদি বলেন যে আপনার রাষ্ট্রে একটা অনুদান লাগবে, যা লাগবেন তাই আমি দেব, সুবহানাল্লাহ। তৃতীয় অপশন হলো, শুনেছি আপনি অনেক দয়াবান, মেহেরবান, যদি আমাকে ক্ষমা করে দেন চির কৃতজ্ঞ থাকবেন। তিনটি অপশন, মাশাআল্লাহ, মানে কি দুর্দর্শ। এটা আবার বুখারী শরীফের হাদিস, গল্প নয় সেটা। হযরত সুমামা বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন, 3 দিন অবশ্য ওনারা এই কথা শুনছিলেন। এবং যখন তাকে গ্রেফতার করা হলো, আজকে যে জেলের মধ্যে যে ডিভিশনের কথা বলা হয়, ডিভিশন মানে যারা ভিআইপি, মনে করেন সাবেক মন্ত্রী ছিলেন অনেক বড়, তাদের স্বাভাবিক মর্যাদা দিতে হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কনসেপ্ট দিয়েছিলেন যে তোমরা কি জানো কাকে গ্রেফতার করে নিয়ে আসছো? ওনার সন্দেহজনক পরিস্থিতি দেখে ওনাকে নিয়ে আসছিলেন মদিনার সীমান্ত রক্ষীরা। নবী ইসলাম বললেন, ওনারা তো চিনেন নাই কে, আল্লাহ নবীর সাথেও কি দেখা হয়েছিল? এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে ইনি হলেন সুমামা বিন আসাদ, ইয়ামামা রাজ্যের রাজা। তাকে তোমাদের কাছে ভালো খাবার কার কার আছে তার কাছে নিয়ে আসো এবং আকরিমুহু, তাকে সম্মান প্রদর্শন করো বিশেষভাবে, সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। এবং নবী কারীম কি বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এরপর তিনি রওনা শুরু করলেন মক্কা শরীফের দিকে, ওমরা করতে যাচ্ছিলেন। তখন আবার উল্টা ফিরে আসলেন নবী ইসলামের কাছে যে হে মুহাম্মদ, আমি মনে করেছি আগে অনেক আপনার সম্পর্কে অনেক কিছু আমরা শুনেছি, কিন্তু আজকে আপনার এই মহৎ আচরণের মাধ্যমে শত্রুকে নাগালে পাওয়া সত্ত্বেও এভাবে ক্ষমা করা মহত্বের লক্ষণ গল্পে শোনা যায়, বাস্তবে তো সেটি দেখা যায় না। আপনি সেটি দেখিয়ে দিলেন। সুতরাং আপনি আব্দুল্লাহর ছেলে কেবল মুহাম্মদ নয়, আপনি অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমান আনলেন। এই হলো আমাদের ইসলাম। এই জন্য ইসলামকে কোরআন দিয়ে বুঝতে হবে, ইসলামকে আমার নবী ইসলামের হাদিস দিয়ে বুঝতে হবে, ইসলামকে সাহাবায়ে কেরাম যাদের প্রশ্নে কোরআন নাজিল হয়েছে, যারা আমার নবীকে সর্বোচ্চ ত্যাগে উৎসর্গ করেছিলেন, তাদের ব্যাখ্যার মাধ্যমে ইসলামকে বুঝতে হবে। নিজের থেকে কোনো অপব্যাখ্যা দিয়ে উদ্দেশ্য প্রণোদিত কোনো বক্তব্যের মাধ্যমে ব্যাখ্যা দিলে জঘন্যতর অপরাধ এবং সেটি সংকীর্ণতা সৃষ্টি করা হয়। এই জন্যে এটা আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে যা সব কল্যাণকর সেটাই হচ্ছে ইসলাম, যা মানবিক সেটাই ইসলাম, যা শান্তির সেটি, যেটা অশান্তি না এটা ইসলাম, এটা মানুষ সেখানে কাজ করছে। যেটা অবাস্তব নয়, এখানে মানুষ ম্যান মেড ক্রাইসিস এখানে ঢুকেছে। যেটি অমানবিক না, এটা ইসলাম হতে পারে না, এখানেও সাম এরর, মানুষ এখানে ঢুকেছে। কোরআন এবং হাদিস এখান থেকে যেন সেখানে বিপরীত ব্যাখ্যা দেয়া হয়েছে। তো আমরা শেষ করছি একটি আয়াতের কথাই বলছিলাম, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, তোমাদের সাফল্য কিভাবে পাবে এর পথও দেখার দায়িত্ব, সিলেবাস, টিচার, শিক্ষক সবকিছু বাতলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। এখন তোমাকে আমি মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সূর্য আর চন্দ্রের মতো নয়, জোর করে আমার সিদ্ধান্ত চাপিয়ে দেই নাই। তোমাদেরকে আমি দিয়েছি ইচ্ছার স্বাধীনতা, বুদ্ধি আছে, বিবেক আছে, সবকিছু তুমি বুঝো। এই জন্য কোনটি ভালো কোনটি মন্দ সেটা তুমি বাছাই। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, আমরা গরু ছাগলের মতোই নিজেকে, আমরা যেন আসলাম খাওয়া দাওয়ার জন্যে, যেভাবে আল্লাহ তাআলা বলছে আকুলুন, তারা খাওয়া দাওয়া করে জীবনযাপন করে যেভাবে গরু ছাগলও জীবনযাপন করে। কারণ গরু জানে না কেন আসছে এই পৃথিবীতে, গরু জানে না আধ্যাত্মিকতা কি, নৈতিকতা কি, মোরালিটি কি। সে খাওয়া দাওয়া করছে, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, জৈবিক চাহিদা পূরণ করছে,
বংশ পরম্পরা হচ্ছে, নাতিপুতি এগুলো হচ্ছে, কিন্তু সে কিছুই জানে না। ইয়া করুন কেমন নাম, যেভাবে জীবজন্তু সেভাবে। এবং আজকে আমাদের এই বিপদের কারণ, যারা আমরা এই আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। আমরা যেন আসছি এখানে শুধু টাকার পাহাড় জমাতে হবে, যেন আমাদের লক্ষ্য হলো বিশাল দালান হতে হবে, যেন আমাদের লক্ষ্য হলো আমি একাই কেবল ভোগ করব, বাকিরা নয়, যেন আমি এখানে আসছি হিংসা জিঘাংসা এগুলোতে মেতে উঠব, যেন আমি এখানে এসছি মাসেলম্যান হয়ে বিতপ্রদ অবস্থা আমি সৃষ্টি করব। কিন্তু আমার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, টার্গেট, এটা তো ভুলে নয়, এটা সেকেন্ডারি নয়, এটা একেবারে নজরও নাই। এই জন্য একের পর এক বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি প্রাকৃতিক বলেন, সেটি মারাত্মক রোগ ব্যাধি দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলছে সে এত মারাত্মক অপরাধ করছে, আমি মাঝে মধ্যে তাকে একটু ধরি হালকা, যাতে সে বুঝতে পারে যে এই অপরাধের কারণে আমি একটু তাকে শাস্তি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে সে মূল সিলেবাসের দিকে ফিরে আসে, যাতে সে গরু ছাগলের মতো নয়, তাকে যে আমি একটা লক্ষ্য উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, এটি যাতে সে বুঝতে পারে। এবং আল্লাহ তাআলা, আমি এত রহমান, তোমার সমস্ত অপরাধের জন্য যদি আমি ধরতে যাই, এই পৃথিবীতে এক ব্যক্তির অস্তিত্ব সম্ভব নয়। ওয়ায়াফু আন কাসীর, বেশিরভাগ আমি ক্ষমা করে দিই। আসুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।